বন্ধুরা, এখন কয়টা বাজে জানো? এখন বাজে 11:30 রাত। তো এখন আমি এটা হচ্ছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামসুন নাহার ব্লগ। তো বন্ধুরা, দূরের কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো এখানে আমি সকালে উঠে রান্নাঘরে চলে আসলাম। তো এখানে আমি সকালের জন্য একটা নাস্তা তৈরি করে নিচ্ছি। এটা সামান্য কিছু চালের গুঁড়া, তারপর দিয়ে দিছি একটু আটা, একটা ডিম, সামান্য একটু চিনি আর একটু সয়াবিন তেল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিছি। তো ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, আর একটু পাতলা হলেই ভালো হতো। এর জন্য উল্টাতে গেলে ছিঁড়ে যাচ্ছে, ওটা কোনো ব্যাপার না। আমি আর পানিটা দেইনি আলসেমি করে। তো আমি সকালের নাস্তা এটা দিয়েই করে নেব আমরা। তো দেখতে থাকো। তারপরে একটু তেল দিয়ে আমি খুব বেশি তেল দেই নাই, ভেজে নিচ্ছি চা দিয়ে, আর এটা দিয়ে হয়ে যাবে। তো তারপর মাছ নিয়ে আসলো বিড়ালের জন্য। মাছটাকে ধুয়ে নিয়ে তারপর চলে আসলাম রান্না করতে। এখানে দেখতে পাচ্ছ আমার ছাদে কিছু পুঁই শাক হয়েছিল, সেই পুঁই শাক দিয়ে আর ফার্সে মাছ দিয়ে রান্না করলাম। আর এখানে আগের দিনের কচু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না হয়েছিল, সেইটা দিয়ে আজকে দুপুরের খাবার এটা দিয়েই হবে। রাত্রে যদি কিছু করি তো অন্য কিছু করে নেব আমরা। লোক সংখ্যা খুব বেশি না, তারপরে হচ্ছে আমাদের খাওয়া খুবই কম, এর জন্য তরকারি খুব একটা বেশি লাগে না। তো আমরা দুপুরের খাওয়াটা সেরে নিলাম, খাচ্ছি আর কি। তারপর দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়লাম। আমি আর আপনাদের ভাইয়া দুইজনে যাব হচ্ছে ডুমুরিয়া। তো একটা উদ্দেশ্যে যাচ্ছি, দেখতে পাবে আমরা কেন গেলাম ডুমুরিয়া। আমাদের বাসা থেকে অনেক দূরে, অনেক ভিতরে ডুমুরিয়া। তো এক ভাইয়ের বাসায় যাচ্ছি। বন্ধুরা দেখতে থাকো। তো আমাদের একটু দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে আসছে। আরও ভাবছিলাম কিছু ভিডিও করে আনবো, কিন্তু অন্ধকারের ভিতরে এখানে দেখতেই পাচ্ছ আমি গাড়িতে, আমরা দুইজনে মোটরসাইকেলে যাচ্ছি। তো অন্ধকার, সন্ধ্যা হয়ে এসছে, সূর্য ডুবে যাচ্ছে। ঢুকে গেলাম। তো আমরা কেন আসছিলাম, এই যে দেখো 3টা বিড়াল দেখতে পাচ্ছ। এই বিড়াল 3টা আমাদের বাসার বিড়াল, বাচ্চা ছিল এরা। তো ওই ভাই বেশ কিছুদিন ধরে আমাদের কাছে বিড়াল চাচ্ছিল একটা, কিন্তু আমরা বলতেছিলাম যে একটা দেওয়া যাবে না, একটা দিলে ওরা নিঃসঙ্গ হয়ে যাবে, নিলে 3টা একসাথেই নিতে হবে। তাতেই ভাই রাজি হয়ে গেছিল। তো মাঝে মাঝে আমরা এদেরকে খাবার কিনে দিয়ে যাই।
ভাই ওদেরকে খুবই আদর করে। তো সেই খাবারটা দিতে আসছিলাম। দেখো খাবার পেয়ে ওরা খুব মনের আনন্দে খাচ্ছে। আমরা ওদেরকে মাঝে মাঝে ক্যাট ফুড কিনে দিয়ে যাই। অনেকদিন পরে এদেরকে দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। খারাপও লাগতেছিল যে এত সুন্দর বিড়াল দিয়ে দিছি, কিন্তু আমার বাসায় অনেকগুলো বিড়াল আছে। এখন আমি আর এদের যত্ন নিতে ঠিকমতো পারি না, অনেক কষ্ট হয়ে যায় আমার, এদিকে ইউটিউব চ্যানেল সামলিয়ে। তারপরে দেখো এটা 0 পয়েন্ট, এটা গল্লামারি থেকে একটু দূরে। তো আমরা আসার পথে আমি এই ভিডিওটা এইটুকু করছিলাম, ওখান থেকে আমরা চলে আসলাম। চলে আসার পথে তারপর আরেকটু 0 পয়েন্টের ভিডিওটা করে নিলাম। এখন বাসার দিকে যাচ্ছি। করে লাইটিং করা, তারপর মোটরসাইকেল থেকে নেমে একটু শ্যুট করে নিলাম। এই তো এখন বাসায় চলে আসলাম। এখন আমি বাসার সামনে গেটটা খুলে বাসায় ঢুকবো। এটা আমাদের বাসার সামনে, এই যে আমাদের গেট। আমি ভিতরে ঢুকে গেলাম। আমরা এই বাড়িটার 4 তলাতে থাকি। বন্ধুরা, বাসায় এসে দেখি মেয়ে গ্যাসের চুলাটা পরিষ্কার করতেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আমি মনে করছিলাম যে এইটা আমি একটা ভিডিও বানাবো গ্যাসের চুলাটা পরিষ্কার করার সময়। তো দেখলাম যে ও অনেকটাই করে ফেলছে, তাই আর ফুল একটা ভিডিও আমার বানানো হলো না। তো একটুখানি নিয়ে নিলাম। মেয়ে গ্যাসের চুলাটা অনেক ময়লা দেখছে, এর জন্য পরিষ্কার করে নিছে। আমার কষ্ট একটু কম হলো। বন্ধুরা, এখন কয়টা বাজে জানো? এখন বাজে 11:30 রাত। তো এখন আমি, এটা হচ্ছে বেলের শরবত। তো 11:30টার সময় এখন আমি বেলের শরবত খাবো। 2 গ্লাস বেলের শরবত করে নিলাম। কি কি দিলাম? একটা বেল, 1 কাপ দুধ, চিনি, আর হচ্ছে 2টায় 4 টুকরো দিয়ে দিছি বরফ। তো এখন আমি বেলের শরবত খাবো। এদিকে আমাদের এলি দেখো বসে আছে, আর আমি এখানে বেলের শরবত খাচ্ছি রাত 11:30টার সময়। আমি এটা খাই আর মেয়ে ওটা খাবে। মেয়ের বাবা বাসায় নেই, তাকে আর দিলাম না, আমরাই খেয়ে নিচ্ছি। খেয়ে দেখি কেমন হলো বেলের শরবত। চিনি একটুখানি কম হয়েছে, ওটা কোনো ব্যাপার না, চিনি কম খাওয়াই ভালো। বেলের শরবত তো এমনিতেই অনেক উপকারী। এদিকে দেখো
আমার এই ফোনটা অন হচ্ছে না, একা একাই অন হচ্ছে, আবার একা একাই বন্ধ হচ্ছে। তো এটা চার্জে না দিলে, চার্জ থাকা সত্ত্বেও আমি অন করতে পারতেছি না। এটা ঠিক আছে, কিন্তু ওইটা আমার সমস্যা দেখা দিছে একটু। এটা এই পাওয়ার বাটনে সমস্যা দেখা দিল। এটাকে কালকে আমি মেকারের কাছে নিয়ে যাব। একবার অন হচ্ছিল না, তখন আমি মেকারের কাছে নিয়ে গেলে এই দেখো আবার এখন চালু হলো, আবার একা একাই বন্ধ হয়ে যাবে। ওই যে 100% চার্জ, কিন্তু অন হচ্ছে না, আবার বন্ধ হয়ে গেল। এটাই এর সমস্যা। আবার কখন দেখা যাচ্ছে একা একাই আবার চালু হবে। দেখি কালকে নিয়ে যেতে পারি কিনা মেকারের কাছে। এইটাই সমস্যা, একা একা চালু হচ্ছে, একা একা বন্ধ হচ্ছে। বেলের শরবতটা খুব টেস্টি হয়েছে।